হাই ফ্রেন্ডস, ইউপিএসসি সিভিল সার্ভিস মুখ্য পরীক্ষার বাধ্যতামূলক প্রথম পত্র আমার এই বাংলা ক্লাসে সবাইকে আমি স্বাগত জানাই। আমি শিক্ষাগত যোগ্যতায় রসায়নে এমএসসি করেছি এবং ইতিহাসে এমএ করেছি। এটা ঠিক যে ইতিহাস বা রসায়নে মাস্টার্স করা কারো কাছে বাংলা পড়া এটা একটা বিব্রতকর অবস্থা হতে পারে, কারণ যে সিলেবাসটা আমি তুলেছি সেটা একটা যেমন তেমন কোনো পরীক্ষা নয়। এটা ইউপিএসসি সিভিল সার্ভিসের পরীক্ষা, যেটা কিনা পৃথিবীর সবচেয়ে কঠিনতম পরীক্ষার মধ্যে, অনেকগুলো কঠিনতম পরীক্ষার মধ্যে একটা, ইভেন ভারতের অন্যান্য কঠিনতম পরীক্ষার মধ্যে একটা পড়ে, ঠিক আছে। কিন্তু কিছু করার নেই যে এই সাবজেক্টে ইউটিউবে এখনো পর্যন্ত এই সাবজেক্টকে ফোকাস করে সেভাবে কোনো ভিডিও বানানোর নেই। এজন্য আমি ভাবলাম কেন না আমি নিজেই বানাই, ঠিক আছে। যদি কেউ বানাতো বাংলা ব্যাকগ্রাউন্ডের তাহলে খুবই ভালো হতো, সে আরও অনেক বেশি ইনফরমেশন দিতে পারতো, ভালো করে বোঝাতে পারতো। কিন্তু কিছু করার নেই, নিরুপায় হয়ে এখন আমি মানে বানাচ্ছি। এরপর হয়তো অন্য কেউ বেটার ইনফরমেশন দিয়ে অবশ্যই ভিডিও বানাবে, ঠিক আছে। তো চলো, কি আর করা যাবে, শুরু করা যাক আমাদের টপিক। চলো আগে প্ল্যানিং করি আগে। আচ্ছা, মুখ্য পরীক্ষার মানে ইউপিএসসি মুখ্য পরীক্ষার বাধ্যতামূলক প্রথম পত্র বাংলাকে আমরা এই পেপারটাকে আমরা দুটি ভাগে ভাগ করছি। একটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন আর একটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। মানে এখানে এই বর্ণনামূলক প্রশ্নে থাকছে রচনা লেখা, তারপর সার সংক্ষেপ লেখা প্রভৃতি। আর সংক্ষিপ্ত প্রশ্নে থাকছে বাংলা ব্যাকরণ, তারপর শব্দ ভান্ডার পরীক্ষা, যেটা তোমরা ইংলিশে যখন তোমরা চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ ভোকাবুলারি বলছো, হ্যাঁ, যে অপোজিট ওয়ার্ড, হ্যাঁ, সিমিলার ওয়ার্ড, হ্যাঁ। তো এই সংক্ষিপ্ত প্রশ্নকে আমরা আবার দুটি অংশে ভাগ করি, যা যা বিগত প্রশ্নে আসছে ইউপিএসসি কম্পালসারি পেপারে। এই সংক্ষিপ্ত প্রশ্নকে আমরা দুটি অংশে ভাগ করলাম, তো সরি তিনটি অংশে ভাগ করলাম। প্রথমটা হচ্ছে বাংলা ব্যাকরণ আসে, প্রুফ সংশোধন আসে। প্রুফ সংশোধনটা এরকম যে তোমাকে সেন্টেন্স বা কোনো একটা বাক্য দেওয়া থাকবে, সেখানে কোথায় ভুল আছে সেটা বার করে সঠিক জিনিসটাই তোমাকে লিখতে হবে, এটাকে বলা হয় প্রুফ সংশোধন। আর 3 নাম্বারটা হচ্ছে শব্দ ভান্ডার পরীক্ষা। তুমি বাংলা ভাষার কত শব্দ তুমি জানো সেটা পরীক্ষা করা, যে তোমার মধ্যে শব্দ ভান্ডার কত বেশি আছে, কত বিস্তৃতি লাভ করেছে তোমার শব্দ ভান্ডারটি, সেটা পরীক্ষা করবে। আচ্ছা, বাংলা ব্যাকরণের মধ্যে মূলত আসে দুটি ব্যাকরণ, একটা সমাস আর একটা হচ্ছে পদ। আমি এভাবে রাউন্ড করে দিয়ে স্টার মার্ক কেন করেছি, কারণ কি এই ক্লাসটা শুরু হচ্ছে সমাস দিয়ে, ঠিক আছে। মানে আমাদের এই বাংলা কম্পালসারি পেপারটা শুরু হচ্ছে সমাস দিয়ে, ঠিক আছে। আচ্ছা, আর শব্দ ভান্ডারের মধ্যে থাকছে কি কি, বাগধারা আসবে, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, মানে কি দুটো শব্দ দেওয়া থাকবে, উচ্চারণে শুনতে প্রায় একই রকম কিন্তু এদের অর্থ আলাদা। আর রইল বিপরীত শব্দ, তোমাকে একটা শব্দ দেওয়া থাকবে, তার বিপরীত শব্দ লিখে তার একটা বাক্য রচনা তোমাকে করতে হবে। এক একটার মানে প্রবলেমসের জন্য বা মানে প্রশ্নের জন্য নাম্বার থাকবে 2। আচ্ছা, তাহলে এই ক্লাসে আমরা পড়তে যাচ্ছি কি বাংলা ব্যাকরণের সমাস। চলো বুঝি যে সমাস আসলে কি। যখন তুমি লিখবে কোনো কিছু, বর্ণনামূলক কিছু একটা লিখবে বা আর্টিকেল লিখবে, তখন তোমাকে খুব ভালোভাবে শ্রুতি মধুর শব্দ ব্যবহার করতে হয়। কখনো কখনো এমনও হয় যে কোনো কিছুকে বোঝানোর জন্য তোমাকে 4-5টা পদের দরকার পড়ে। আচ্ছা, পদ কি সেটা আমরা মানে নেক্সট চ্যাপ্টারে আমরা পড়বো। তবে আপাতত এটুকু বোঝো যে শব্দের সঙ্গে বিভক্তি কে যখন আমরা যুক্ত করি, তখন যেটা কিনা বাক্যে ব্যবহার করার মতো উপযোগী হয়, তখন সেটাকে বলবো আমরা পদ, ঠিক আছে। তার মানে সমাস কি, যে এরকম 2-3টে পদকে একসঙ্গে জুড়ে মানে জোড়ার পর যেটা তৈরি হচ্ছে, যেটা কিনা শুনে আমাদের সুমধুর বলে মনে হচ্ছে, সেটা যখন আমরা বাক্যে প্রয়োগ করব, হ্যাঁ, এই সংযুক্ত এক বা একাধিক পদকে আমরা বলছি সমাস। সেটা কিন্তু অবশ্যই শ্রুতিমধুর হতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই সমাস চ্যাপ্টারকে বোঝার জন্য আমরা 3টে মানে টার্মস পড়বো। একটা হচ্ছে সমস্ত পদ, সমস্যমান পদ, আর হচ্ছে ব্যাস বাক্য। মনে থাকবে, আরেকবার রিভিশন করাচ্ছি আমি, যে সমাস কি। সমাস হচ্ছে কোনো একটা বাক্যকে সুন্দর করার জন্য বা তোমার কথাকে বা যেটা তুমি লিখছো সেটাকে সুন্দর করার জন্য
দুই মানে এক বা একাধিক পদকে একসঙ্গে জুড়ে নিয়ে যেটা শ্রুতি মধুর হচ্ছে, বাক্যে ব্যবহারযোগ্য হচ্ছে, সেটাকে বলছি আমরা সমাস। মানে এক বা একাধিক পদকে একসঙ্গে জুড়ে যে সুন্দর শ্রুতি মধুর শব্দ তৈরি করছি আমরা, এই প্রক্রিয়াটাকে বলছি আমরা সমাস। মনে থাকবে? এখানে এই সমাস চ্যাপ্টারটাকে বোঝার জন্য আমরা তিনটে টার্মস পড়বো। একটা হচ্ছে সমস্ত পদ, সমস্যমান পদ, আর হচ্ছে ব্যাস বাক্য। আচ্ছা, যেমন কি মানে উদাহরণ দিচ্ছি, যেমন একটা বিনা বিনা পানি একটা শব্দ হয়। আচ্ছা, এটার অর্থ কি? বিনা পানিতে যাহার তিনি। এই বিনা পানি হচ্ছে সমস্ত পদ, অর্থাৎ যে চারটে আমরা পদ দেখতে পাচ্ছি, চারটে পদকে একযোগে আমরা বললাম বিনা পানি। তার মানে চারটে পদকে একটা পদে আমরা মানে পরিণত করলাম, তাহলে যেটা আমরা পাচ্ছি সেটাকে বলছি আমরা সমস্ত পদ। আচ্ছা, চারটে পদের এক একটা পদকে আমরা সমস্যমান পদ বলবো। যেমন বিনা হচ্ছে সমস্যমান উত্তর পদ বা পূর্ব পদ, মানে আগের সবচেয়ে, এই চারটে পদের মধ্যে সবচেয়ে আগে যে পদ থাকবে সেটাকে বলছি আমরা সমস্যমান পূর্ব পদ। তারপর পানিতে কথাটাকে আমরা মানে এই পদটাকে আমরা বলছি সমস্যমান উত্তর পদ, মানে সমস্যমান পূর্ব পদ আগের পদ, সমস্যমান উত্তর পদ মানে পরের পদ, আর সব শেষে থাকছে যাহার তিনি, এটাকে বলছি আমরা সমস্যমান সহায়ক পদ। ঠিক আছে? কি কি বললাম আরেকবার বলছি, রিভিশন করাচ্ছি। সমস্ত পদ কোনটা? বিনা পানি। এটাকে ভাঙলে কি কি পাচ্ছি আমরা? বিনা পানিতে যাহার তিনি। এখানে বিনা হচ্ছে সমস্যমান পূর্বপদ, পানিতে হচ্ছে সমস্যমান উত্তর পদ, আর যাহার তিনি হলো সমস্যমান সহায়ক পদ। আর সবশেষে রইল ব্যাস বাক্য। এই যে একত্রিত যে একটা জটিল শব্দ আমরা দেখতে পাচ্ছি, এইটাকে মানুষের সামনে মানুষকে অর্থ বোঝানোর জন্য যে বাক্যের সাহায্য নিচ্ছি সেটাকে বলা হয় ব্যাস বাক্য। ঠিক আছে? তো এই ক্লাসে আমরা এই খুবই সাধারণ জিনিস আমরা পড়লাম। পরবর্তী ক্লাসে আমরা শ্রেণীবিভাগ করার পর তারপর কোনো একটা নির্দিষ্ট সমাস সম্বন্ধে আমরা আলোচনা করব। এই আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে অবশ্যই প্রেজেন্ট থেকো। অল দ্য বেস্ট, বাই।